একটি পরিবার, দুটি রাতের খাবার এবং একটি মারাত্মক গোপনীয়তা। যখন আপনি আপনার সন্তানের অপরাধ ঢেকে রাখেন, তখন আপনি কি স্বাভাবিক থাকতে পারেন? থ্রিলার জনরার মাস্টারপিস এ নর্মাল ফ্যামিলি আমাদের সেই কঠিন প্রশ্নটিই করে। আজকের ভিডিওতে আমরা এই কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলারের প্রতিটি স্তর উন্মোচন করব। মুভিটির কেন্দ্রে আছে দুটি প্রভাবশালী পরিবার। প্রথমটি হলো ডাক্তার জে ওয়ান এবং তার স্ত্রী, আর দ্বিতীয়টি হলো আর্টনি হিয়ং এবং তার স্ত্রী। তারা শুধুমাত্র বন্ধু নয়, তাদের সন্তানরাও একই স্কুলে পড়ে। কিন্তু এক রাতে ঘটে যাওয়া একটি ঘটনা সব স্বাভাবিকতাকে চুরমার করে দেয়। একদিন সকালে স্কুল থেকে ফেরার পথে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনায় জড়িত হয়ে পড়ে দুই পরিবারের ছেলেরা। একটি গুরুতর অপরাধ যা তাদের চারজনের জীবনকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। কিন্তু অপরাধের চেয়েও বড় হয়ে ওঠে এটিকে লুকানোর চেষ্টা। জে ওয়ান একজন ডাক্তার যিনি নৈতিকতার দিক থেকে সঠিক কাজটি করতে চান, কিন্তু তিনি চান তাদের সন্তানরা যেন স্বীকার করে নেয়। হিয়ং একজন আর্টনি যিনি আইন ও প্রভাব খাটিয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে চান। তার কাছে সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের সম্মান সবার আগে। মুভিটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের দুটি রাতের খাবারের দৃশ্য। প্রথম ডিনারে সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে, যদিও তারা জানে যে তাদের সন্তানরা একটি বড় ভুল করেছে। তবুও তারা একে অপরের সাথে কৌশল নিয়ে আলোচনা করে। এই টেবিলে বসে তারা সিদ্ধান্ত নেয় যে তারা কি সত্যিটাকে প্রকাশ করবে নাকি অপরাধটি কবর দেবে। এই সময় স্ত্রীদের চরিত্রগুলোও সংলাপে আসে। তারা মা হিসেবে তাদের সন্তানদের বাঁচাতে চায়। তাদের নীরব সম্মতি বা প্রতিবাদ এই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই অংশে আমরা বুঝতে পারি যে এই স্বাভাবিক পরিবারগুলো কতটা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হতে পারে। যে ওয়ান যখন সত্য প্রকাশ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়, তখন হিয়ং তার ক্ষমতা ব্যবহার করে তাকে নানানভাবে বাধা দেয়। হিয়ং বোঝায়, স্বীকার করলে শুধু তোমার নয়, ছেলের জীবনও নষ্ট হবে, তোমার পরিবারের সব অর্জন নষ্ট হয়ে যাবে। এটি জে ওয়ানের নৈতিকতার পরীক্ষা। যখন পুলিশ বা বাইরের লোকেরা তদন্ত শুরু করে, তখন দুই পরিবারের মধ্যে চাপ বাড়তে থাকে। হিয়ং ক্রমাগত জে ওয়ানকে চাপ দিতে থাকে সে যেন তার সহযোগিতা করে মিথ্যাটা বজায় রাখে। তাদের সম্পর্ক একসময় বন্ধুত্ব থেকে রূপ নেয় শত্রুতায়। দ্বিতীয় ডিনারে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। ততক্ষণে কিছু নির্মম সত্য সবার সামনে চলে এসেছে। এই ডিনারটি আর কৌশল তৈরির জায়গা নয়, এটি একে অপরের প্রতি ঘৃণা, ক্ষোভ এবং ভয় প্রকাশের মঞ্চ। এখানে তাদের স্বাভাবিকতার মুখোশ পুরোপুরি খসে যায়। মুভির ক্লাইম্যাক্সে আসে সবচেয়ে বড় টুইস্ট। আমরা বুঝতে পারি যে পরিস্থিতি কেবল সন্তানের অপরাধ নিয়ে নয়, বরং বাবা মায়েদের নিজেদের স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্ব নিয়েও। শেষ পর্যন্ত পরিবারগুলোর জন্য কি অপেক্ষা করছে? ন্যায় বিচার কি প্রতিষ্ঠা হয়, নাকি প্রভাবশালীদের হাতে সত্য চাপা পড়ে যায়?